তাই শেরে আলী শেরে খোদা সেদিন এই 2 আঙ্গুল দিয়া দিছিল একটা ধাক্কা। ধাক্কা দেওয়ার সাথে সাথে 2টা ছিদ্র হয়ে যায়। আর 2 ছিদ্র দিয়া 2 চোখ দিয়া যখন নাকি দেখলো যে আমার মা ফাতেমা যখন সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ার সাথে সাথে তার সম্পূর্ণ জোড়ায় জোড়ায় জায়গায় জায়গায় লাফালাফি করতে। মা ফাতেমাই চাইয়া দেখে 2টি ছিদ্র মসজিদের গায়ে। ওরে তাই দেখিয়া মা ফাতেমা বলে হায় রে হায়, এই 2টা ছিদ্র মসজিদের গায়ে যে করছে, আল্লাহ গো তার কলিজার মধ্যে এরকম 2টা ছিদ্র বানায়। এই যে অভিশাপ করছিল মায়, সেই অভিশাপের কারণে জহরে কহরে মরণ হইল। তার দোষী না, তাদের রহমতুল্লাহ কয়তে ভালো। এই সমস্ত গল্প এজিদকে নির্দোষী করার জন্য এই সমস্ত বানোয়াট গল্প চালানো হয়েছে। এটাও আজ আমাকে মধ্যে প্রচার আছে। আমি এটা আমার কাছে খারাপ লাগছে। এই কথাটা কোথাও কোনো দলিলের ৬৬টা হাদিস ২৮টা তাফসির আছে কোরআনের কোনো অংশের মধ্যে এই গল্পটা যে ফাতেমার অভিশাপে হাসান হোসাইনের মরণ হয়েছে, তাহলে খামাহা আমরা যে কিসের জন্য দোষম কোন? এটা হলো প্রশ্ন। আপনি যেখানে প্রশ্ন রেখেছেন আমি সেখানে একটু না গেলে আমার মনে হয় চলবে না। ওই যে কারবালার প্রান্তরে কি আমরা যারা কয়েকজনে এই মর্মটা বুঝেছি, এই বুঝেই আমাদের কাজ হবে না। কারণ ওইটা তারা কি কয় আল্লাহ জানে। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না ওরে গুণের ভাই, না বলিলে আজকে বুঝি ছাড়া ছাড়ি নাই। ওরে একদিনেতে হযরত আলী করিলেন কি কাম, আমি সেই কথাটা বলার জন্য সবাই দাঁড়াই। হাতে একটা আয়না নিয়া মুখ দেখিতেছিল, মুখ দেখিয়া হযরত আলী হাসিয়াই উঠিল। যখন নাকি হাসি দিল, ওই যে আলী মুর্তজায় ইমাম হাসান হুসেন দাঁড়ানো ছিল ওই দরজায়। ডাক দিয়া কয় আব্বা যান, বলেন গো ভাঙ্গিয়া, হঠাৎ করে হাসি দিলেন কি দেখি। আমার আলী বলে শুনো শুনো 2 ইমাম ভাই, এত সুন্দর রূপ বুঝি এই জগতে নাই। বেটা রে, আমি আয়নায় নিজের সুরত নিজে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয় এত সুন্দর রূপ আর পৃথিবীতে দুসরা কারো নাই। তাই শুনিয়া ইমাম হাসান হুসেন বলে আব্বা জান, এই কথাটা কিভাবে বললেন বলেন? বর্তমান হয়তো আমার আম্মার সুরত কবু দেখেন নাই। এই আব্বা, আমার জননী মা ফাতেমা, আপনার যে রূপ, আমার মায়ের কনিষ্ঠ আঙ্গুলের রূপ যদি দেখতেন তাহলে মনে হয় আপনি বুঝতে পারতেন যে আপনার রূপ আমার আম্মার রূপের কাছে কিছু। কথা শুনা আশ্চর্য হয়ে গেল, কিরে আমার ঘরে বসবাস করে আমার স্ত্রী, আমার বিবি, হ্যাঁ আমার সহধর্মিনী, আর আমার ইচ্ছে গোপন রূপ দেখায় নাই, তার এমন একটা রূপ আছে। একটু মেজাজ নিয়া চলে গেছে, যাইয়া বলে জহুরা আমি তোমারে দেই কইয়া, তোমার কাছে গোপন একটা রূপ আছে, রাখছো তুমি কার লাগিয়া। আমি তোমার স্বামী, আমি সবই দেখতে পারি, তোমার
কি গোপন একটা রূপ আছে বলো তাড়াতাড়ি, কার জন্য সেই রূপটা রেখেছো গোপনে? আমার মা ফাতেমা কষ্ট পাইল গো এই কথা, চোখের পানি ছাইরা দিয়া বলে আল্লাহ কাদির গুণী, আমার রূপের গোপন রহস্য বলেছে যে জনি, যে জন আমার রূপের কথা করেছে প্রকাশ, তার যেন এই দুনিয়ায় হয় রে সর্বনাশ। জহরে কহরে যেন তাদের মৃত্যু হয়, আর মনে মনে মা ফাতেমা এই কথাটাই। দেখেন কি বাহানা, কি খেলা, কি খেলা, কি বাহানা। একটা কথা কই, আমার আল্লাহ কিন্তু মায়েরে খুব গুরুত্ব দিছে। আমার আল্লাহ মাকে খুব গুরুত্ব দিছে, ওদিক দিয়া আল্লাহ আর এদিক দিয়া মায়। মাঝে দিয়া বাবা হইল ক্ষণিকের জন্য এক ফোঁটা পানি রাখতে পারে নাই, বুঝছেন কিন্তু বিষয়টা। বাবা তার ভিতরে এক বিন্দু পানি সইতে পারে নাই, তাই ফেলে দিয়ে আসছে মায়ের কামসাগরে। ওখানে কোনো রূপ ছিল না নাকি? পানির মধ্যে কোনো রূপ ছিল না, সেই রূপ ধারণ করার জন্য আমার মায়ের ভূমিকা। তুমি নিয়ে একটা কথা, আল্লাহ কোনো এক জায়গায় বলছে নারী প্রকৃতি যাই বলো, মেয়ে যাই বলো, ওই নারী আমার সৃষ্টিটা আমার এক রহস্য। নারী হইল আল্লাহর কিরণ, আল্লাহর সৌন্দর্য, আল্লাহর একটা রহস্য। অতএব সেই নারীর রহস্য বুঝতে আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না। তাই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মায়ের মনে কখনো কষ্ট দিও না। যত বড় ইবাদত বন্দিগি করো, তোমার মা যদি কলিজার মধ্যে আঘাত পাইয়া শব্দটা করে, তাহলে আমি আল্লাহ তাআলা আরশ কাঙ্গুরার টুকরা টুকরা হয়ে যায়। আমি বড় কষ্ট পাই, কারণ মা তোমার জন্য বড় ত্যাগের জীবন করেছে। মায়ের মতো এত কষ্ট সন্তানের জন্য আর কেউ করে নাই। আর সেই মা যদি শব্দ বলে, যদি বলে আল্লাহ এমন সন্তান পেটে নিলাম, ও আমারে কষ্ট দিল, আবার আল্লাহ বলে কোনো ইবাদত নাই যা দিয়া তুমি আমারে খুশি করতে পারো। সাথে সাথে দেখেন এই কথাগুলি আমার কেন বলা লাগতেছে আজকে। আমার মা ফাতেমাই যখন নাকি মারিল চিৎকার, সাথে সাথে লিপিবদ্ধ করলো পরোয়ার। আমার মা ফাতেমাই যখন নাকি ঘরে চলে গেল, মাত্র কনিষ্ঠ আঙ্গুলের এক ঝলক রূপ দেখাইয়াছে। আরে আলী গেল বেহুশ হইয়া, আলী গেল বেহুশ হইয়া, কনিষ্ঠ আঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, বেহুশ হইয়া হুশ ফিরিয়া ইমাম হাসান হুসেনের কাছে যায়, যাইয়া বলে ভাইঙ্গা চুইরা বলো গুয়া মায়, কনিষ্ঠ আঙ্গুলের রূপ দেখিয়া হায় রে হায়, বেহুশ হইয়া গেলাম আমি এই না দুনিয়ায়। কোন জায়গাতে গেলে পুরা রূপটা দেখা যায়। হাসান হুসান বলিতেছে বৈশা ডাইনে বাই, ডাক দিয়া কয় আব্বাই আপনি শুনেন দিয়া মন, গভীর রাত অনেক গভীর হয় গো যখন, অনেক গভীর রাতে আসে আমার নানা জান, আস্তে আস্তে ডাকে উঠে আমার আম্মা জান, আস্তে আস্তে ডাকি দিয়া আম্মা জানকে জাগায়, মায় আর নানায় নামাজ পড়তে যায়। ওখানেতে গেলে মায়ের সুরত দেখা যাবে, এই কথাটা শুইনা নিল শুনিল নীরবে। মাওলাই আলী ঘুমের ভান করে নিল ভাই, ঠিকই গভীর রাত্রেই আসলো নবী মুস্তাফা। আয়সা বলে মাগো মা, ও গো মা আর ঘুমায়ও না, ওরে এক
আমার উম্মত বাঁচবে না। চলো দুইজন তাড়াতাড়ি নামাজ পড়তে যাব, নামাজ পড়তে যাইয়া উম্মতের গুনাহ মাফ করে দিব। মা ফাতেমা আস্তে আস্তে পিছে পিছে যায়, হযরত আলী ধীরে ধীরে গাছের তলায়, গাছের আড়াল হইয়া হইয়া পিছন দিকে চলে। এমন জায়গায় চলে গেল দুইজনে মিলে। হঠাৎ করে জঙ্গলাতে মসজিদ একটা দেখে, বাপ আর ঝি সেই মসজিদে গেল। তখন ঢুকে গেল দুইজন মিলে, সবারে জানায়। এমন সময় মাওলাই আলী চাইয়া দেখে ভাই মসজিদ চতুর্দিকে দরজা কিন্তু নাই। ওরে দরজা ছাড়া কেমন কইরা ভিতরে, মসজিদ আছে কিন্তু দরজা নাই। তাহলে দরজা নাই, আমি ভিতরেতে কিভাবে ঢুকবো আর কিভাবে দেখব যে বাবা আর মেয়ে তারা দুইজন মিলে কি? তাই শেরে আলী শেরে খোদা সেদিন এই দুই আঙ্গুল দিয়া দিছিল একটা ধাক্কা। ধাক্কা দেওয়ার সাথে সাথে দুইটা ছিদ্র হয়ে যায়। আর দুই ছিদ্র দিয়া, দুই চোখ দিয়া যখন নাকি দেখলো যে আমার মা ফাতেমা যখন সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ার সাথে সাথে তার সম্পূর্ণ জোড়ায় জোড়ায় জায়গায় জায়গায় লাফালাফি, মসজিদের ঘর ভইরা গোস্তের টুকরা লাফালাফি করতেছে। তখন মাওলা আলী চিৎকার দিল, জহুরা তুমি বুঝি মারাই গেলা, তোমার সাথে বুঝি আমার আর দেখা হবে না। যখন চিৎকার দিয়েছে তখন আবার জোড়া লেগে গেছে। তাদের যেই ধ্যান ইবাদত সেটার মধ্যে একটু বিঘ্ন ঘটে গেছে। কথাই বলে না যে রাখিলে গোপন থাকিবে, আপন করিলে প্রকাশ হয়ে যাবে সর্বনাশ। এমন একটা প্রেম আছে, সেই প্রেম আমি তুমি এখানে আর নাই, আমি আর তুমি এখানে আর নাই, আমি তুমি তুমি। আশেক মাশেকের যে গোপন প্রেম, এটা এই দুই পাশে যে কেরাবিন কাতিবিন থাকে তারাও নাকি খবর জানে না। তাহলে এমন একটা গোপন প্রেম, যখন নাকি চারিদিকে খুঁজিতে লাগিল, কোথা হতে এই শব্দ ভাসিয়া আসিল। মা ফাতেমাই চাইয়া দেখে দুটি ছিদ্র মসজিদের গায়ে। ওরে তাই দেখিয়া মা ফাতেমা বলে হায় রে হায়, এত গোপন নামাজ না জানি কে দেখিল। আল্লাহ আমাদের পিছনে জানি কে লাগছে, মালিক রে এই দুইটা ছিদ্র মসজিদের গায়ে যে করছে, আল্লাহ গো তার কলিজার মধ্যে এরকম দুইটা ছিদ্র বানায়, তার কলিজার মধ্যে এরকম দুইটা ছিদ্র যেন হয়। আমার দয়াল নবী বলল, মা গো তুমি কার কলিজায় ছিদ্র দিলা? এটা তো আর কেউ না, এটা তো তোমার স্বামী হযরত আলী ছিদ্র। তখন মাই বলেছিল, আব্বা কি ব্যবস্থা? আমার দয়াল নবী বলেছেন, আল্লাহ আমার মায় তো বলে ফেলছে, এখন কি হবে? আমার আল্লাহ বলে, আমার মায়ের মনের আকাঙ্ক্ষা, মনের কথা লেখা হয়ে গেছে, এইটা আর কোনো রদ বদল হবে না। পাক পাঞ্জাতর সবটাই দেহি আছে, ফুটা এখনো হইতাছে। এই দেহটা ফানা ফানা করলে, এই দেহ ছাড়া তো আর কোনো কিছু নাই। এখানে তো 18,000 মাকলুকাত, সব খুঁজলেই পাওয়া যায়। আগে তো বুঝি নাই, এখন একটু একটু বুঝি আবার খুঁজি। বাইরে যেই মীমাংসা পাই না, এখানে একটু ঢুকলেই সেটা প্রকাশ হয়ে যায় দর্শন আছে। তাই আমার আল্লাহ বলল, দোস্ত গো, যদি আপনি দুই নাতি বাঁচাইতে চান, উম্মতের দাবি ছাইরা কিন্তু দেন।
ইয়া উম্মতি ইয়া উম্মতি, এই ওয়াদাই তো নিয়ে আসছেন দুনিয়ার মধ্যে যে আপনারা আর কোনো বাণী নাই, শুধু ইয়া উম্মতি। তাই আজকে যদি দুই ইমামকে আপনি এই দুনিয়ার এই অভিশাপ থেকে বাঁচাইতে চান, তাহলে আপনার ওয়াদা দিতে হবে আপনার ইয়া উম্মতের সুপারিশ করতে পারবেন। আমার দয়াল নবী বলেছিলেন, মাগো আমি কি করব, তোমার ছেলে যদি তুমি চাও তাহলে আমার উম্মতের দাবি ছাইরা দিতে হবে, আমি উম্মতের সুপারিশ করতে পারবো না। আমার মা সেদিন বলেছেন, আব্বা জান আমি আপনার পাপি তাপি উম্মতকে মুক্তি দেওয়ার জন্য আমার দুইটা ছেলেকে আমি কুরবান করে দিলাম। শহীদের দুয়ারে চলে গেল। তো এখানে একটি কথাই প্রমাণ হয় যে যেটা নাকি হয়ে গেছে সেটা হয়েছে, এবং আরেকটা প্রমাণ হয় যারা নাকি সঠিক মুসলমান এবং সঠিক মুমিন তারা কখনো মিথ্যার সাথে হ্যান্ডশিপ করে না, আপোষ করে না, তারা একেবারে বীর ভেসে শহীদ হয়ে যাবে, কিন্তু এজিদের মতো মানুষের হাতে হাত রেখে কোনোদিন মাথা নত করবে না। এটাই হইল ওই কারবালা প্রান্তরের মূল রহস্য। আবার খাজা বাবা বলেছিলেন, এই ভক্তরা শোনো, ইমাম হুসেন কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানি পায় নাই, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে আমি বলি সে জ্ঞানের দিকে যায় নাই। কারণ যার কাছ থেকে পানির তৈয়ার কি, যাদের কাছ থেকে পানির সৃষ্টি, তারা কিভাবে পানির অভাবে মারা যাবে, এইভাবে যাবে, এটা আল্লাহরই একটা লীলা খেলা ছিল, এটাই আল্লাহর একটা রহস্য। আশা করি বলে দিলাম, ইহার বেশি নয়, ইহার বেশি বলার আমার দরকার পড়ে না, বলে দিলাম এই পর্যন্ত, শুনুন দিয়া মন, জ্ঞানী গুণী যত জনা বলিলাম বর্ণন। সম্মানিত সুধী, আজকের এই জিওয়ার পরমের পালা, দয়াল এখানে বসা, আমার দুই একটা কথা মনে পড়লো, বলতে চাইছিলাম না, আমি ঘুমাই গেছিলাম, সত্যি আমি কিছু শুনিও নাই। একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। না না না, আমি মানুষের কাছে জানবো, আমরা মানুষ নিয়ে চলি। অবশ্যই আমরা জীবের ঘরে না। আচ্ছা, এজিদ কি ভালো না খারাপ? খারাপ। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত গল্প শুনলাম, তাতে এজিদ তো দোষী নেই। কি গল্প নাইল? এই যে অভিশাপ করছিল মায়, সেই অভিশাপের কারণে জহরে কহরে মরণ হইল, তাতে তার দোষী নেই। তার রহমতুল্লাহ কয়তে ভালো। এজিদ রহমতুল্লাহ আলাইহি। এই সমস্ত গল্প এজিদকে নির্দোষী করার জন্য এই সমস্ত বানোয়াট গল্প চালানো হয়েছে। এটাও আজ আমাকে মধ্যে প্রচার আছে। আমি দাদা, আমি আমার কথাটা কই নি, আমার আমি সাইড নিতে, আপনার প্রশ্ন করলে কম। আমি এটা আমার কাছে খারাপ লাগছে। এই কথাটা কোথাও কোনো দলিলের ৬৬টা হাদিস, ২৮টা তাফসির আছে, কোরআনের কোন অংশের মধ্যে এই গল্পটা যে ফাতেমার অভিশাপে হাসান হোসাইনের মরণ হয়েছে, তাহলে খামাহা আমরা যদি কিসের জন্য দোষম কোন? এটা হইলো প্রশ্ন। কেন যদি দুষ্প কেন? তাহলে যদি ভালো কয় ভালো।
আমার একটা বিষয় আছে, আমি কিন্তু আল্লাহর এমন কিছু বলি নাই। আমি বলছিলাম যে এই ঘটনাটার মধ্যে আল্লাহ তো কিছু করতে পারতো, তার তো কিছু করণীয় ছিল। এর মধ্যে করণীয়টা কি সেটা বলতে ক্লিয়ার বাইরে যায়। তাই তো আল্লাহর দোষে যাব, আল্লাহর একেবারে আমি আজকে যা কামাই করছিলাম আজকে শেষ হয়ে গেল সব। হ্যাঁ জি জি আমি চাইনি কে ওই যে আগের মতো যেমনি করে গন্ধম টন্দম নিয়ে গান বাজনা হইতো, আমি সামান্যর ভিতরে থাকছি। এখানে একটা বিষয় কি, হুসাইন যদি কারবালায় শহীদ না হতো তাহলে মুনাফেক কারা আর মুসলমান কারা বুঝাই যাইতো না। এটার কি কন সেই কথা কন, কারা মুনাফেক আর কারা মুসলমান, এটার পরীক্ষা হইলে কারবালার ময়দান। এর বহু দলিল আছে, তা না কইয়া আমরা ফাতেমার দুষলাম, এটা খুব ভালো কাম হইলে হবে। ফাতেমা অভিশাপ করছিল, সেই জন্য সওয়ালের মরণ হইল। দুঃখের দড়ি আর কোহনে দিমরে আর দরকার নাই। এটা আজও কিন্তু মানুষের মধ্যে রয়েই গেছে, এই গীতটা আজও মানুষের মধ্যে রয়েই গেছে। এই জন্য এগুলার বাদ দেওয়া লাগবে। মূল ঘটনাটা কি সেটা ভালো করে মানুষকে বুঝাইতে হবে। জীবন ভরে নবীজির সঙ্গে যুদ্ধ করলো আবু সুফিয়ান, সিফিনের যুদ্ধ করলো মুআবিয়া মওলা আলীর সঙ্গে, আর কারবালায় যুদ্ধ করলো হুসাইনের সঙ্গে তার ছেলে এজিদ। তাকে রহমতুল্লাহ বানামু এই আছে একদল, আর আমাকে বয়াতে একদল আছে হইলো এজিদের দোষী বানামু না, ফাতেমার অভিশাপে চাওয়াল মুড়ছে। আমরা ভাগ করে নিছি। ভালো ইয়া আমি জীবনে মানবো না, ইয়ে কমবো না জীবনে। দোষী দোষী ক্লিয়ার দোষী।